নিশ্চয়ই মৃত্তিকা ধরবে। তুমি দেখে নিও বাসুদেব, এই শশাগড়া পৃথিবীর অধীশ্বর হবে যে। আমারও তাই মনে হয় খুড়ো। অপাপবিদ্ধ এই শিশু যদি মৃত্তিকা স্পর্শ করে, তাহলে বুঝতে হবে যে এই শিশুর কপালে আমি যে রাজ তিলক দর্শন করেছি তা ভ্রান্ত নয়। বাবা বিশ্বম্ভর, তোমার যেটা মন চায় ধরো তো দেখি বাবা। আমি বলছি, দেখো ভাই কলম ধরবে, পণ্ডিত হবে ভাই, মহাপণ্ডিত। না না, ও যেন ধান্য ধরে হাতে, তাহলে সংসারের অভাব দূর হবে। আমাদের নিমাই কি ধরে দেখি? বিশ্বম্ভর, বিশ্বম্ভর। নিমাই, নিমাই। ভাই ভগবত ধরেছে গো শিবাস খুড়ো। হরি বল, হরি বল। আচার্যদেব, দেখুন আপনার কৃষ্ণতত্ত্ব শিক্ষার এক পড়ুয়া বাড়ল। আপনার কাছ থেকে কৃষ্ণ নাম চিনে হরিনাম বিলোবে। হরি বল, হরি বল। সচি দিদির বেটা অন্নপ্রাশনের দিনই বুঝিয়ে দিল যে সে আমাদের দলই ভারী করতে এসেছে গো। যার কপালে লোকমান্য রাজ তিলকের যোগ দেখেছি, সে কিনা হরিনাম বিলোবে? এ কি করে সম্ভব? হরিবিদ্বেষী কাজীর সমন কি তাহলে জগন্নাথের এই ছেলে? কাজী তো আসবে আবার আমার কাছে। নিজের পরিবার আর পড়ুয়াদের রক্ষা করতে একে তুলে দিতে হবে কাজীর হাতে? না 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 না, তা কি করে সম্ভব? তোমার জ্যেষ্ঠ পুত্র অত্যন্ত মেধাবী জগন্নাথ। ও যতদূর পর্যন্ত অধ্যয়ন করতে চায় করি। তোমার কাছে আমার একটা আবদার আছে বাসুদেব। তুমি যদি বিশ্বরূপের ন্যায়শাস্ত্র পঠনের দায়িত্বটা নাও, তাহলে আমি অনেকটা নিশ্চিন্ত হই। আমি কি যে বলি তোমাকে জগন্নাথ, বিশ্বরূপের মতো মেধাবী পড়ুয়ার অধ্যাপক হতে কে না চাই বলো? কিন্তু আমার চতুষ্পাটিতে পড়ুয়ারদের সংখ্যা এখন এতটাই বেশি যে আমি সঠিকভাবে তাদের বসার জায়গায় দিতে পারি না। কিছু মনে করো না, আমি নিরুপায় জগন্নাথ। আয় আয় আয়। মা একটু সবুর কর বাবা, আমি আসছি। এই সবাই আয়। মা আসছি না বাবা, আসছি। আমি ভাতের ফ্যানটা গেলেই আসছি। আয় আয় আমার কাছে আয়। নিমাই, নিমাই কোথায় তুই? নিমাই,
নিমাই, কি হলো গো শচী ঠাকরেন? আমার নিমাইকে দেখেছো গো? কই না তো। আমার ছেলে, তাহলে কোথায় গেল আমার ছেলে? নিমাই, তোমরা কি ওকে দেখোনি? আমি বরান্দায় রশি দিয়ে বেঁধে রেখেছিল। কালে ঠাকুর করে তোর খোলা থাকলে ওখানে ঢুকে যায়, নারায়ণ শিলা নিয়ে খেলা করে। ওই কারণে আমি ঠাকুর করে দৌড়ও দিয়ে রেখেছি। শুধু সদর দরটা খোলা ছিল। আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুড়িমা, ছেলেটা কোথায় চলে গেল? আমি তো বাপু ওকে বেরোতে দেখিনি। ওই এক রত্তি ছেলে যাবে কোথায়? আগে সবাই বাড়ির ভেতরটা দেখো, দেখিনি? চলো এসো সবাই, চলো চলো এসো। এসো এসো, এই দেখো, এই দেখো রশি, এখানে বেঁধে রেখেছিলাম। ছেলেটাকে কোথায় চলে গেল? একে একে ওইটুকু বাচ্চা রশি খুলে চলে যেতে পারে? তুমি বলো। কি জানি কি আমার ছেলেটাকে ধরে নিয়ে চলে গেল। ও নিমাই, বাচ্চাটা কোথায় গেল বলো দিনি? কোথাও খুঁজে পাচ্ছি না। এই রশিতে বেঁধে কেঁদো না শচী, দাঁড়াও, আমরা আগে বাড়ির বাইরেটা ভালো করে দেখে নি। এই চলো নিমাই, ও নিমাই, নিমাই কোথায় গেলি তুই? ও নিমাই, চিন্তা করো না মা ঠানেন, আমি খুঁজছি, তুমি কেঁদো না মা ঠানেন। নিমাই, 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 দেখি তো কত কেটেছে, কত দাঁত বসেছে। হ্যাঁ, দাঁত বসেছে কত। নিমাই, নিমাই, কিছু হয়নি গো নিমাই? কি আশ্চর্য ব্যাপার গো! কি অবাক কাণ্ডি! এত বড় একটা বিষাক্ত সাপ তার উপর শুয়েছিল নিমাই, আর সাপটা নিমাইয়ের গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটেনি। শচী, তোমার এই ছেলে মোটেও সাধারণ কেউ নয়, স্বয়ং ঠাকুর জন্মেছে তোমার ঘরে। এ কেমন কথা খুড়িমা? ও ও ঠাকুর কেন হতে যাবে? ও ও ও আমার ছেলে, ও তো নিমাই। সাধারণ মনীষী হলে এতক্ষণ বিষের জ্বালায় মুখে গেঁজা তুলে পড়ে থাকতো, অমন সাপের ওপর শুয়ে থাকতে পারতো কি? মা মনসা রক্ষে করেছেন। আর আমার ছেলে কি কৃষ্ণ ঠাকুর নাকি যে কালিয়া দমন করবে? না, ও ও আমার ছেলে, ও নিমাই। আমার কপালখানা ভালো, মা মনসা রক্ষে করেছে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা মনসা। তুমি যাই বলো না কেন সচিব, এরকম কাণ্ডে আমরা জন্মেও দেখিনি। বললাম না মা মনসা রক্ষে করেছেন। খালি মা মনসাকে দুধ কলা দিয়ে পুজো দিতে হবে। ঈশান, হ্যাঁ গো, তুই আজই হাটে যাবি, কাল হাট বন্ধ থাকবে। আজ হাটে গিয়ে এক ছড়া কলার কিছু ফলমূল কিনে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখে দিবি। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ রাতে।